গ্রামে আমার শ্বশুর বাড়িতে থাকতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু গ্রামে একটাই সমস্যা যে গ্রামে সবকিছু সুবিধা একটু কম। শহরের মতো গ্রামে খুব একটা তাড়াতাড়ি গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আবার কোনো কিছু কিনতে হলে, প্রয়োজনীয় জিনিস দরকার হলে অনেকটা দূরে গিয়ে আনতে হয়। কাছাকাছি কোনো সুপার শপ বা মার্কেট বা ফার্মেসি এগুলো কিছুই থাকে না। আবার যে মার্কেটগুলো থাকে সেই মার্কেটগুলোতেও কিন্তু নিজের মন মতো জিনিস পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকে আমি এবং আমার যা আর আমার জায়ের মেয়ে আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম আবাদপুকুর বাজারে। আমার জায়ের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, আর আমার জায়ের মেয়ের জন্য টুকিটাকি শপিং করে দিবে, আর আমিও কিছু টুকিটাকি শপিং করার জন্যই যাচ্ছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আসলে আমরা ভ্যানটা পাই, তো ভ্যানে করে আমরা চলে যাচ্ছিলাম। আর এত সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর যে লাগছিল, মাশাআল্লাহ। আর এই তো আমাদের মেহনাজ বাবু অনেক খুশি, কারণ তার জন্য শপিং করতে যাচ্ছি আমরা। তাই তো আমরা মার্কেটে চলে এসেছি। এখন আমরা একটি জুতার দোকানে আসলাম, কারণ মেহনাজ বাবুর জন্য আমরা জুতা কিনবো। মেহনাজের জন্য আসলে আমি জুতা ময়মনসিংহ থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম ঈদের জন্য, কিন্তু তার পায়ে জুতাটা অনেক বড় হয়েছিল। তো আমার নিয়ে যাওয়া জুতাটা তো সেই ঈদের ড্রেসের সঙ্গে আর পরতে পারবে না, এই জন্য আমি আর আমার যা প্ল্যান করে চলে এসেছি যে তার জন্য একটা জুতা কিনে দিব ঈদের জন্য। এই দোকানে এসে তো আমার কোনো জুতাই আসলে পছন্দ হচ্ছিল না, কারণ এই দোকানে যা ছিল সব ওল্ড মডেল, আমার একটাও পছন্দ হচ্ছিল না। কি আর করার, গ্রামে তো এর থেকে ভালো জিনিস আর পাওয়াও যাবে না। অনেকক্ষণ থেকে আসলে অনেক জুতা দেখার পর এই পিঙ্ক কালার জুতাটা একটু ভালো লেগেছিল, এই জন্য মেহনাজকে এই জুতাটাই নিয়ে দিয়েছি। তারপরে এই তো আমার যা এখানে জুতা দেখছিল তার জন্য, কিন্তু আমার একটা জুতাও পছন্দ হচ্ছিল না, কেমন কেমন সব জুতা ছিল। এই তো পরে পরে দেখছিলাম জুতাগুলা পায়ে একটুকু মানাচ্ছিল না, মনে হচ্ছিল যে 10 বছর আগের পুরানো জুতাগুলোই ঝুলিয়ে রেখেছে, এত ধুলা ময়লা পড়ে গিয়েছিল। আমাদের আগের দোকানের জুতাগুলা পছন্দ না হওয়ার কারণে আমরা অন্য দোকানে চলে এসেছিলাম। তো এই দোকানের জুতাগুলা বেশ ভালোই লাগছিল, তো আমার যাও একটা জুতা নিয়ে নিয়েছিল। তারপরে আমি আমার শাশুড়ির জন্য একটা জুতা দেখছিলাম, কারণ আমি ময়মনসিংহ থেকে জুতা আনতে পারিনি আমার শাশুড়ির জন্য। আসলে আমার শাশুড়ির পায়ের মাপ আমার কাছে ছিল না, এই জন্য রিক্স আর নেইনি, যদি ছোট হয় বা বড় হয়। তাই ভাবলাম যে এখান থেকে একটা জুতা পছন্দ করে সুন্দর দেখে নিয়ে যাই বাসায়। ঈদ আসলে আসলে কেনাকাটার শেষ নেই, বাচ্চাদের এত কিছু লাগে। ড্রেস কিনলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুতা, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, আরো অনেক কিছু। আমরা কসমেটিক্স এর দোকান থেকে আমাদের বাসার 2 বাবুর জন্য ছোট ছোট ক্লিপ, ব্যান্ড, অনেক কিছুই কসমেটিক্স নিচ্ছিলাম। হাওয়াই মিঠা দেখে মেহনাজ তো অনেক কান্না করছিল যে আমাকে হাওয়াই মিঠাই কিনে দাও। আমি বলছিলাম যে একটু দাঁড়াও, কিনে দিব। আমি বলছিলাম যে তোমার কসমেটিক্স গুলো কেনা হলেই তোমাকে হাওয়াই মিঠাই কিনে দিব, কিন্তু সে তো একদম শুনতে রাজি না, সে তখনই কিনে নিবে। তারপরে তো তাকে হাওয়াই মিঠাই কিনে দিয়ে আমরা দোতলায় চলে এসেছি। এইখান থেকে আমার যা ওড়না নিল, গামছা নিল, আর আমিও আমার শাশুড়ির জন্য একটা গামছা নিয়ে নিয়েছিলাম। তারপর আমি একটি ঝুড়ি কিনবোর জন্য আমরা প্লাস্টিকের দোকানে চলে এসেছিলাম। তারপর আমাদের ঝুড়ি কিনা শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।